আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটার ফ্লাশ করার পরে যে সোয়ারেজ লাইনটা এই লাইনটাও ভাঙ্গার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। তো ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন। এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। তা আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি। দেখেন, ভারত মানে মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, 227 জন এবং 12 জন ক্রুসহ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে, তারপর তারা পায়নি। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি অ্যাকনলেজ হবে না? এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটা কোনো রেমেডি হবে না? তা বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে। এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক, যার নির্দেশনায় এবং যার পরিচালনায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে। একটা জীবন্ত মানে যানজন্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় এমপি মন্ত্রী আর বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়েও বের হয়েছে। সব কিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন। তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিস প্রুডেন্স, যেটা যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করব তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। হারুন ভাই, উপরে সেন্সর, উপরে একটা রুম রয়েছে যেটা ফেস সেন্সর, সেটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে, দেখেন আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হালদার এরা যে তথ্যগুলি তারা দিয়ে দুই দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি, সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষ্য পাচ্ছি। অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে, আমার মনে হয় যে সর্বোপরি আমি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিশন কাজে লাগিয়ে এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এটার অর্থ এই নয়, আরও তো অনেক দিন চলবে তদন্ত।
তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্স লাইন ভাঙার জন্য বলেছি। আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করে। চেষ্টা চলছে, দোয়া করেন। অবশ্যই আমরা আপনাদের ইনভেস্টিগেশন কতদিন চলবে? প্রশ্ন, নতুন কটা লোকেশন সার্চ করতে বললেন, এক। দ্বিতীয়ত, এই একই মামলার দুই অভিযুক্ত দুই দেশে, তো এই অভিযুক্তদের কি মানে আপনারা আমরা এনাকে হেফাজতে নেবেন, আমরা জিহাদকে বা আমরা ওনাকে আমরা CID নেবে? আমরা আজকে তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি। একটা হলো সোয়ারেজ লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে মানে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে বর্জ্য হাল, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে ডিজিটাল এভিডেন্সগুলি আছে যেখানে যেখানে সেগুলিও আমরা অলরেডি গড়ে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশেপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলিতেও গিয়েছি। খান ভাই কতদিন আছেন আপনারা? ওই রুম থেকে যেখানে মার্ডারের পিও সেখান থেকে সাহেব ব্লাড স্টেন কিছু রিকভারি হয়েছিল যেগুলো এফএসএল এ গেছে। বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিজিজ ডেথ মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং না, এটা আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই। পাশাপাশি সব কিছুই নিবে, আলামত সব কিছুই নিবে। তদন্তকারী যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি মানে যে আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে। আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢোকার পরে সেই রুমতে যে আর বের হয় নাই সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। তো সব কিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনও হতাশ নই। আমরা যে এখনও যে তার দেহবিশ্ব খণ্ডবিশ্ব উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। থ্যাংক ইউ। জিহাদকে হেফাজতে নেবেন? জিহাদকে কি হেফাজতে নেবেন আপনারা? আমরা আসলে দেখেন এটা হলো দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। এখন যদি প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। একটা লাস্ট প্রশ্ন যে ওই যে ঘরের মধ্যে মার্ডারের যে পিও সেখানে সাহেব রুম ইনসাইডে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল, যে ক্যামেরা কাপড় দিয়ে বা কোনোভাবে আটকানো হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। এতে কি কোনো ওই মেয়েটার কোনো ইনভলভমেন্ট ছিল? আসলে আপনাকে আমি যে কথাটা বলছি, আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করব। কদিন থাকবে? আপনারা বারে বারে দেহাংশ খুঁজছেন, কিন্তু এই জেরা করে কি কোথাও অস্ত্র কোথায় লুকিয়ে যেগুলো দিয়ে কাটা হয়েছিল সেগুলো কি কোনো- আমরা তো এটা তো এটার পার্ট, সবকিছুই আমরা তো আমলে নিয়েই আমরা কাজটা করছি। আপনারা কতদিন থাকছেন আর এখানে ইনভেস্টিগেশন? আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব। তারপরে আমরা ওই হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব, সেখানে আমরা একটু মানে এগুলো দেখব। তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার যাব। আমরা হয়তো ক্যামেরা কি ভেতরে আছে ইনসাইড প্রেমিসেস মানে এটা আমরা দেখছি। আমরা এগুলি এখন সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী জানাবো।